আমার একটা ব্যবস্থা করে দিতে পারা করে, তাহলে আমরা থেকে চলে যাই, আর নাহলে আমরা সরবো না, মরে গেলে এনে মরবো। দোকান, কাগজ, প্লাস্টিকের দোকান ছিল, যার কারণে বাতাসের তীব্রতা থাকাতে এটা আগুনটা আরো দ্রুত ছড়িয়ে পড়ে। এখন ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তা আছেন তাদের সাথে কথা বলে তাদের যে অবজারভেশন, আলহামদুলিল্লাহ আমরা এই পর্যায়ে আমাদের আগুন নিয়ন্ত্রণে এসছে এবং আমরা তাৎক্ষণিকভাবে আমাদের সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে আমরা শুকনো খাবারের জন্য $10,00,000 ব্যবস্থা করে দিয়েছি। পাশাপাশি হচ্ছে তাদের পুনর্বাসন এবং তাদের এই সমস্যাটির সমাধান না হওয়া পর্যন্ত আমরা সার্বিকভাবে খোঁজ খবর রাখবো। পাশাপাশি এই বিষয়টিকে নিয়ে একটি সন্দেহ যে এটা সাপোর্টাইজ করা হয়েছে কিনা, সো ইতিমধ্যে পুলিশ এখানে রয়েছে, তারা কাজ করছেন, অলরেডি একজনকে অ্যারেস্ট করেছেন। আমি যতটুকু শুনলাম যে একটি ভিডিও দেখে যে একজন বলেছিলেন যে সে আগুনটি লাগিয়েছে, তো তার বিষয়ে অলরেডি পুলিশ অ্যাকশন নিয়েছে এবং আমরা আশা করি যে তাকে খতিয়ে দেখে এটার সাথে কি জড়িত রয়েছে বা কিছুদিন আগে যে উচ্ছেদের একটি ঘটনা ঘটেছে এটার সাথে এটার কোনো সামঞ্জস্যতা রয়েছে কিনা সেটা আমরা খতিয়ে দেখে পরবর্তীতে বলতে পারবো। বাট এই মুহূর্তে আমাদের যেটি দরকার সেটি হচ্ছে আমাদের এই মানুষগুলোর একটু পুনর্বাসন দরকার। তারা আজকে রাত্রি কিভাবে পার করবে, তাদের খাওয়া দাওয়া, সে বিষয়ে আমরা এখন নজর দিচ্ছি। ধন্যবাদ। 2 দিন পরে তো ঈদ আছে, আসলে সেখান থেকে তাদের জন্য আলাদা ডেফিনেটলি সেটা অলরেডি আমি বলেছি এবং তাদের পুনর্বাসন বা তাদের এই ধরনের সুযোগ সুবিধা দরকার হয় ইতিমধ্যে তালিকা করার জন্য বলেছি এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারাও আমার কাছে এসছে, অনেকে কথা বলেছে, তাদেরকে বলেছি তালিকা করে দেখে তারপরে আমরা ইনশাল্লাহ তাদের সার্বিকভাবে সহযোগিতার জন্য যা করণীয় আছে সে ব্যবস্থা নেব ইনশাল্লাহ। প্রায় যে কালসি বস্তিতে, যেখানে প্রায় 1,000-1,200 ঘর রয়েছে এবং ভাঙাড়ি দোকান রয়েছে এবং প্রায় 3 থেকে 3,500 লোকের বসতি, সেখানে আগুনের আমরা নিউজ পাই এবং 7:32 আমাদের প্রথম ইউনিটটি এখানে উপস্থিত হয়। পরবর্তীতে আগুনের ভয়াবহতা দেখে আরো 14টি অর্থাৎ টোটাল 15টি ইউনিট এবং প্রায় 123 জন ফায়ার ফাইটার এবং স্থানীয় জনগণ, ভলেন্টিয়ার, পুলিশ, র্যাব, সেনাবাহিনীর সহায়তায় আমরা 9:35 আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুন সম্পূর্ণ নির্বাপন করতে আরো কিছু সময় লাগবে, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে ভিতরে ছোট ছোট আগুন দেখা যাচ্ছে এবং যেহেতু রাস্তাগুলি খুব ন্যারো ছিল এবং ঘরবাড়ি ভেঙে যাওয়ার কারণে রাস্তাগুলি বন্ধ হয়ে গেছে, তো সেই আগুনের সূত্রগুলিতে পৌঁছাতে আমাদের একটু সময় লাগছে। বাট আমরা কিছুক্ষণের মধ্যেই হয়তোবা আগুন সম্পূর্ণ নির্বাপন দিতে পারবো। আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ বা আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনো জানা যায়নি। তদন্ত সাপেক্ষে এটা পরবর্তীতে জানানো সম্ভব হবে। কয়টার সময় আগুনটা নিয়ন্ত্রণে এসেছে? 9:35। 2 ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণ আসলে বেগ পেতে হলো কেন? বেগ পেতে হলো যে বুঝতে পারছেন এটা স্লাম এরিয়া এবং এখানে রাস্তাগুলি খুব ন্যারো, ভিতরের দিকে আগুনের যেখানে আগুন জ্বলছে সেই জায়গায় যাওয়া যাচ্ছিল না বা পানি পৌঁছানো যাচ্ছিল না। আরেকটা সমস্যা হচ্ছে আশেপাশে আপনারা জানেন যে পানির কোনো উৎস নেই, যার কারণে আমাদের 15টা গাড়ি আনতে হয়েছে, বিশেষ পানিবাহিত গাড়ি, এবং সেই গাড়ি দিয়ে ক্রমান্বয়ে আগুনটা নিভাতে হয়েছে। এটা তো তদন্ত না করে বলা যাবে না। আমরা প্রচুর ধোঁয়া দেখতে পাচ্ছি। এর আগে বস্তি যেসব আগুন হয়েছে এত ধোঁয়া কারণ এখানে ভাঙাড়ি দোকান, কাগজপত্রের দোকান, অন্যান্য প্লাস্টিকের জিনিসপত্রের দোকান, এর জন্য ধোঁয়া বেশি হচ্ছে। মাত্র আমরা দেখলাম যে 1 ঘন্টার মধ্যে পুরো বস্তি আসলে একেবারে আগুনে এত দ্রুত আগুন ছড়াচ্ছে কারণ ভিতরে সব ফ্লেমেবল বা দাহ্য পদার্থ ছিল, কাগজ, কাপড় এবং বাতাস ছিল প্রচুর। আপনারা জানেন আজকে বৃষ্টির কারণে এবং খুব তাড়াতাড়ি ছড়িয়ে গেছে। একটা ব্যবস্থা করে দিতে পারা করে, তাহলে আমরা থেকে চলে যাই, আর নাহলে আমরা সরবো না, মরে গেলে এনে মরবো। আর কিছু করার নাই ভাই, আর কিছু করার নাই।